যখনই আমরা একটা ডেট সেট পাবো তখন ফার্স্ট চিজ ইউএসবি টেস্টার, যেটা আমরা আই চার্জার হিসেবে, ঠিক আছে। তাহলে যদি আমরা আই চার্জারে 1 অ্যাম্পিয়ারের উপরে পাই তাহলে আমরা বুঝবো সেট রানিং, ক্লিয়ার। আর যদি আমরা পাই যে 0.6 এর নিচে তাহলে আমরা বুঝবো সেট এর রাইট। 0.6 এ একটা রিডিং লেখা হয়েছে, এখানে যে কোনো একটা রিডিং লেখা হয়েছে, কথা বুঝছেন না? এখানে রিডিং লেখা হয়েছে কত 2 অ্যাম্পিয়ার, তাহলে সেট রানিং, ক্লিয়ার। এখানে লেখা হয়েছে কত 0.3, তার মানে কি সেট ক্লিয়ার, কথা বুঝেন নাই? এখন হ্যাঁ রানিং অবস্থা যদি 0.6 টাকা, কিছু কিছু ব্যতিক্রম আছে যে সেটের অনুযায়ী, চাপ রাইট। এখন যদি আপনি মনে করেন যে বার ফোন দেখেন, কথা বুঝেন, আর দ্বিতীয় কথা হলো যদি ব্যাটারি থাকে 80% বা 70-র উপরে, তাহলে কিন্তু আপনার লোড নেবে কম। আমাদের ফ্রি ওঠে, ফ্রি আমার মোবাইলে লাগে 0.6 টাকা। এটা কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমরা এই যে কেবল ব্যবহার করি, ঠিক আছে, আমার এখানে আমার সেট চার্জ দিলে এটা উঠে 8, আমার বাসায় যদি আমি চার্জ দিই বা বাসার চার্জার নিয়ে এখানে চার্জ দিই তাহলে আমার উঠে 1.5 অ্যাম্পিয়ার, কথা বুঝছেন? তাহলে কেবল খারাপ থাকলেও রেজিস্ট্যান্স কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমার সেট রানিং না ডেড, ঠিক আছে। আর ডেটের মধ্যে কয়েকটা আবার কি ব্যাপার আছে, যেমন এরকম একটা রিডিং করতেছে আর আমরা ফুল ডেট ধরতে পারবো না, ঠিক আছে। গুলি করে দাও, ঘটনা হয়েছে কি, আমি এটা একটা রিডিং লিখছি, একটা কাস্টমার আসছে আপনার কাছে, আপনি আই চার্জারে ঢুকাইছেন, এর জন্য 3টা জিনিস আপনার ভালো লাগবে। একটা ভালো আই চার্জার যে পারফেক্ট রিডিং দেয়, পারফেক্ট রিডিং পাওয়ার জন্য 2, একটা টাইপ বি অরিজিনাল কি ইউএসবি কেবল, টাইপ বি তে প্লাস মারা যায়, 3 একটা টাইপ সি, 4 একটা লাইটিং কেবল, আইফোন ক্লিয়ার। এই কয়টা কেবল যদি আপনার অরিজিনাল থাকে তাহলে রেজাল্ট দিবে পারফেক্ট, আর যদি মনে করেন যে কেবল খারাপ থাকে তাহলে ওই যে রেজাল্ট দিবে ওরকম উল্টা পাল্টা, কথা বুঝছেন? আচ্ছা, এবার হচ্ছে আপনি চার্জার যখনই একটা ডেড সেট আসলো, কন্ডিশন কি ডেড, ঠিক আছে। ডেড সেট যখনই আসলো তখন আপনি কি করলেন, চার্জার লাগাইলেন, তখন হয়তো রিডিং উঠতেছে কত 0.1, সেরকম একটা এক্সাম্পল দিছি 0.3, হ্যাঁ, এবং সেট আছে কি বলতেছে যে কি ভাই আমার সেট তো কিচ্ছু হয় না, কথা বুঝেন? আপনি আই চার্জার লাগাইলেন, সেটার রিডিং কত 2 অ্যাম্পিয়ার, তাহলে আপনি কি ভাববেন, তাহলে কি আপনার সেন্সে এখন খেলান তো যে সেট রানিং কিছু দেখা যায় না, এই যে চলে আসতেছে না মুখ দিয়া, এটাই বুঝে দিচ্ছে, কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এখন ডিসপ্লে চেঞ্জ করেও দেখলেন একই অবস্থা, তাহলে ঢুকেন আপনি ভিতরে যে ডিসপ্লে ভোল্টেজ আছে কিনা, বিএসপি বিএসএন আছে কিনা, মিপি ঠিক আছে কিনা, দেখেন না, কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলা আপনারা মনে করেন এখন একটু জানতে পারছেন, এখন হবে কি খেলা, এই প্রত্যেকটার এখন কিন্তু ক্লাস শুরু, আমরা কিন্তু আছি 1 নম্বরে, এখানে 12টা ক্লাস হবে আজকে, হ্যাঁ, আমরা আছি কয় নম্বরে? ভেরি গুড স্যার।
কোনো ডেট ফোনে যদি এক দুইটা আইসি মিসিং থাকে তাহলে কি রানিং দেখাবে? কোন সেট মিসিং থাকলে না থাকলে রানিং দেখাবে কি দেখাবে না আইসি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাস্টমার নিয়ে এসে আপনার কাছে একটা ডেট সেট, আপনি কি কেবল কানেক্ট করছেন আই চার্জার, রিডিং আসছে কত 00, রিডিং কত 00। এই যে আই চার্জারে ক্লাস করে নেবেন, প্রশ্ন আর থাকবে না। রিডিং কত আসছে 00, তাহলে নাম্বার 1 রিডিং 00, ছবি তুলবেন চার্জ দিলেন। তাহলে যদি আমি আই চার্জার লাগার পরে রিডিং 00 এবং সেট ইজ ডেট, এক হচ্ছে রিডিং 00 এবং সেট ডেট, ঠিক আছে, তখন আমি চেক দা চার্জিং কানেক্টর, ঠিক আছে, ভালো আছে কিনা বুঝা গেছে না? যায় না লাইট দিলে ভিডিও হয় ফোকাস করে সুবিধা লাইট মাঝে তো আমাদের রাশ হয়ে যায়। লাইট ছাড়া আপনি সুন্দর আসছে। তারপরে নাম্বার 2 চেক দা ভিবাস লাইট। তাহলে ভিবাস লাইট তো আপনারা বুঝে নেই, এটা হলো কি ভিবাস, তাহলে চার্জিং এর পজিটিভ কি ভিবাস লাইট, ঠিক আছে। তাহলে এই যে ভিবাস লাইটটা যে চেক দিবে এটা কেমনে? ভোল্টেজ চেক স্যার, হাই ভোল্টেজ আগে তারপর চেক দিই। আচ্ছা দিলাম, ভালো যদি 5 ভোল্ট পাই তাহলে ঠিক আছে, স্টার্টিং করতে হবে। দেখেন আপনি এখানে ভোল্টেজ লাগালেন, তাহলে এখানে কত পাইছেন 5 ভোল্ট। এই ভোল্টটা কই যাব ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। তাহলে দেখেন আপনি এখান থেকে দেখলেন লাগালেন কি চার্জার, পাইছেন কোথায় 5 ভোল্ট। ক্লিয়ার যে আপনি কি করতেছেন আমার সব ঠিক আছে, কথা বুঝেন? এখন আপনি চার্জার খুললেন, জিআর পাইলেন ওয়েল, স্যার ওপেন হবে স্যার, তাহলে চার্জিং এসে হ্যান্ড আছে এখানে, তাহলে এই 5 ভোল্ট যে আপনি কইলেন যে আমি চেক দিমু চার্জার লাগায়া, হ্যাঁ তাহলে এটা কি আপনার ভুলে, কারণ এই 5 ভোল্ট ওখানে পৌঁছাতো না, কারণ ভিতরে কয়েল কাটা। তাহলে আমরা ভোল্ট দিয়ে না, জিআর এবং ভোল্টেজ দুইটা দিয়েছি, ক্লিয়ার? তাহলে এখানে আমি দেখবো যে 300 থেকে 900 আছে কিনা, জি স্যার, জি 300 থেকে 900 আছে কিনা এবং 5 ভোল্ট আছে কিনা, শেষ। ঠিক আছে ক্লিয়ার? 2 না 3 নাম্বার ডিএম ডিপি এবং আইডি লাইট, ডিএম ডিপি এবং আইডি লাইট, ঠিক আছে। এখন ডিএম এবং ডিপি তে জিআর আছে কিনা সেটা আমরা দেখব, 300 থেকে 1600 এর মধ্যে জিআর আছে কিনা, ঠিক আছে। এবং আইডি তে জিআর পাবো কি 300 থেকে ইনফিনিটি, যত বেশি, ঠিক আছে। আইডি তে জিআর পাবো 300 থেকে ইনফিনিটি, ক্লিয়ার? এবং ডিএম এবং ডিপি তে চার্জার লাগাইলে আমি ডিএম ডিপি তে ভোল্টেজ পাবো 0.6 থেকে 2.8 এবং আইডি তে ভোল্টেজ পাবো 2 ভোল্টেজ, ঠিক আছে।
এখন দেখেন এই ডিএমডিপি কন্ট্রোল করে কেনা ভাই ইয়া সিপিইউ স্যার ডিএমপি তে ভোল্টেজ কত পাবো 0.6 থেকে 2.8 2.8 এখন ডিএমডিপি কন্ট্রোল করে কেনা সিপিইউ এখন যদি মনে করেন যে আপনার কাছে সেট আছে ডেট সেট কি আছে ডেট এখানে জিআর পাইছে ভোল্টেজ পাইছে এখানে জিআর পান নাই তাহলে জিআর কে যায় সিপিইউ তাহলে সিপিইউ কন্ডিশন কি হ্যাঁ অতএব আই চার্জার রিডিং দেখাবে ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই স্যার বুঝছি স্যার আচ্ছা তারপরে বলতেছে কি চেক সাববোর্ড এবং মেইন বোর্ড ফ্লাক্স কেবল সাববোর্ড এবং মেইন বোর্ডে ফ্লাক্স কেবল কথা কি বুঝছেন জি স্যার তাহলে যে রেবনটা থাকে সেই রেবনটা যদি নষ্ট হয় তাহলে কি আপনার ভোল্টেজ এই মুরাদ থেকে এই মুরাদে যাবে না স্যার হ্যাঁ? যাবে না জীবনও যাবে না এই দেখেন এই রেবন যদি কাটা থাকে তাহলে এখানকার ভোল্ট এই দিকে যাবে ও বিপরীতে পাবে না, স্যার। হ্যাঁ? তাহলে রিডিং কি আসবে 0 0 রিডিং কি আসবে 0 বাস। কথা ক্লিয়ার তারপরে হচ্ছে কি চেক ওবিপিআইসি চেক কি করব ওবিপিআইসি যদি ড্যামেজ হয় তাহলেও কিন্তু আমরা রিডিং পাবো কি 0 0 এখানে ওবিপিআইসি ঢোকার আগে কি থাকবে একটা ক্যাপাসিটর তাহলে এখানে আমি কি পাইলাম আই বোর্ড পাইছি হ্যাঁ আর এই ক্যাপাসিটরের মাথায় পাইছি হলো 0 ভোল্ট কাদ্দার হ্যাঁ তাহলে ওবিপি যদি নষ্ট হয় তাহলে আমার চার্জিং এসি যেহেতু ভোল্টেজ পায় নাই চার্জিং রিডিং ইজ 0 কি বুঝা গেছে তারপরে চেক চার্জিং এসি ড্যামেজ অর শর্ট ঠিক আছে চার্জিং এসি নিজে যদি খারাপ হয় তাহলে কি সে আউটপুট দিতে পারবে হ্যাঁ চার্জিং এসি নিজে যদি শর্ট হয় তাহলে সে কি লোড আউটপুট দিতে পারবে না অতএব রিডিং এর কথা ক্লিয়ার তারপরে লেখছে কি যে চেক বিপিএস লাইন ঠিক আছে সেট যদি বিপিএস লাইন শর্ট হয়ে যায় তাহলে চার্জিং এসি কি করবে আউটপুট করতে পারবে পাওয়ার আইসি কে কি ভোল্টেজ দিতে পারবে তাহলে চার্জিং ডিটেক্ট হবে রিডিং ইজ 0 রিডিং ইজ 0 তারপরে চেক কি পাওয়ার আইসি এবং সিপিইউ সেটা যদি পাওয়ার আর সিপিইউ না থাকে তো চার্জিং সেন্স কেমনে করবে অতএব লোডেড সেন্স নাই রিডিং এর 0 কথা কি বুঝছেন এখন এই 0 রিডিং এর উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন আজকের ক্লাসে কেউ লজ্জা করেন না স্যার ডিএম ভোল্টেজ কতটা ডিএম 2.8 হ্যাঁ ভোল্টেজ আর জিআর থাকবে 316 আইডি 2 ভোল্টেজ মিনিমাম মিনিমাম স্যার এগুলো ভোল্টেজ কম আসলে 4 নাম্বার হচ্ছে কি সাববোর্ড আর মেইন বোর্ডের মধ্যে যে কেবলটা থাকে রেবন সাববোর্ড আর মেইন বোর্ডের মধ্যে যে কেবলটা সংযুক্ত করে এই যে ক্যামেরা চেক দিই চার্জার লাগায় কোথায় এখানে এই ভোল্টেজটা কি এখান থেকে বায়া বায়া এর মধ্যে ঢুকে না তাহলে এখানে আসো ওইবি আর চার্জিং এসি ক্লিয়ার না ক্লিয়ার না বুঝা গেছে তাহলে এটা যদি কাটা যায় তাহলে ভোল্টেজ এখানে থাকলো এদিকে পাইলো অর্থাৎ রিডিং 0 0
রিডিং নেক্সট Yes, sir. 0.2 1 to 0.2 ঠিক আছে। এখন একটা ডেট সেট আসছে, আপনি কানেক্ট করছেন 0.1 কিংবা 0.2 এর উপরে না কিন্তু ভাই, 0.3 হয়ে গেলে আলাদা, 0.1 কিংবা 2 এটা দাঁড়ায় আছে। ক্লিয়ার? যদি হয় স্যামসাং সেট, যদি হয় স্যামসাং সেট এবং ভিতরে যদি ডাবল ডেকার সিপিইউ থাকে তাহলে র‍্যাম খারাপ। Sir, প্রথম দিকে স্যার একবার চোখ বন্ধ করে চলে যাবে। এই যে কথাগুলো এখানে লেখা হয়েছে, ঠিক আছে, এগুলা হলো কি আমাদের সকলের অভিজ্ঞতার আলোকে লেখা হয়েছে। কথা বুঝছেন না বুঝেন নাই? রাইট, কথা বুঝেন নাই? অতএব এটা যে শিওরই হবে তা না, কিন্তু আপনারা 60-80 তে সিমিলার হবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? সুবিয়া সিডিআর ওইটাই তো, এটা হলো আমরা কাজের অভিজ্ঞতার আলোকে। যদি হয় স্যামসাং সেট এবং ভিতরে যদি হয় ডাবল ডেকার সিপিইউ, কথা বোঝা গেছে? তাহলে র‍্যাম খারাপ। অতএব সিপিইউ থাকে হলো নিচে, উপরে থাকে কি কথা বুঝছেন না? র‍্যাম সবসময় মাথায় থাকে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এখন প্রত্যক্ষ পরোক্ষ দেখেন, র‍্যাম কিন্তু আবার পার্সোনালি আপনি উঠাইলেন, দেখেন র‍্যামটা উঠাইলেন, তারপর দেখা যায় কি সিপিইউ এমনি আগে দিছে, মানে বিদ্যুৎ বল বাইরে, তাহলে সিপিইউ কে উঠাতে হয়। এখন দেখেন সিপিইউ র‍্যামের এটা ধরেন ভোল্টেজের লাইন, এটা হলো র‍্যামের ভোল্টেজের বল, সিপিইউ এন আছে, এই লাইনটা তাহলে কি আগে সিপিইউ পেতেছে, তারপর সিপিইউ একটা বল দিতেছে কি র‍্যাম রে। এখন দেখেন এই বল যদি খারাপ হয়ে যায় তাহলে র‍্যামটা খারাপ দেয়, মানে প্রত্যেকের পরোক্ষ সিপিইউ, ঠিক আছে। এখন আমরা কিসের জন্য বলি, যখন আপনি এরকম রিডিং পাবেন সিপিইউটা তুলবেন কিনা, প্রথমে র‍্যাম তুলবেন তারপর সিপিইউ তুলবেন, হ্যাঁ, তোলার পর সিপিইউটা আবার লাগাবেন, লাগায় আই চার্জারে যখন কানেক্ট করবেন রিডিং আসবে কত 0.1, ঠিক আছে। তারপরে র‍্যামটা যখন রিভলভ করে লাগাবেন তখন রিডিং আসবে কত জানেন 1.2। তাহলে তো স্যার এই হলো প্যাক আর এটাই প্যাক। না না ঠিক আছে, প্রশ্ন করছেন করতে, হ্যাঁ প্রশ্ন হয়েছে আর প্রশ্ন 2 নম্বরে লেখা আছে, আরেকজন কইছে না পরেরটা পরে, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর রিডিং পাইছি, জি স্যার। হ্যাঁ জি স্যার। এবার 3 নম্বর রিডিংটা খুবই ক্রিটিক্যাল। একবার সবাই নিন 3 নম্বর রিডিংটা খুব ক্রিটিক্যাল। কেমন ক্রিটিক্যাল? যে আর বসালে কাস্টমার এসে ডেট ফোন নিয়ে, আপনি কাস্টমারের দিকে তাকায়া আই চার্জার লাগাই দিছেন, ঠিক আছে, আই চার্জারের দিকে আপনি তাকান না, ঠিক আছে, কাস্টমারের দিকে কথা বলতে বলতে আই চার্জার লাগাই দিছেন, রিডিং কিন্তু আপনি দেখতে পাবেন না। হ্যাঁ রিডিং কি দেখতে পাবেন? খালি 0 কিন্তু সে একটা রিডিং দেখাবে, কিরকম দেখাবে দেখেন, স্যার এটা আই চার্জার লাগানোর সাথে সাথে একবার চোখ চোখ দিতে হবে আই চার্জারে, দেখেন 0.300 একবার এক কলো, আবার যদি সঙ্গে সঙ্গে লাগান আর রিডিং দেখাবেন, হ্যাঁ কিন্তু আবার 30 সেকেন্ড 1 মিনিট পর লাগবেন আবার রিডিং দেখাবেন, কিন্তু আবার ওই একবার
বুঝছেন না বুঝেন নাই? আবারও বলি, রিডিং যে কোনো হতে পারে। 0.1 উঠা কি 00, কিংবা 0.4 উঠা 00, কিংবা 0.6 উঠা 00, বা একবার। কথা কি বুঝছেন? আপনি সঙ্গে সঙ্গে কানেক্ট করবেন, কোন রিডিং পাবেন না। আবার অনেক কিছু করে একটু রেখে দেবেন, আবার ঢুকাবেন, রিডিং পাবেন। ওটা রিলিজ না হওয়া পর্যন্ত ওই করে কি হ্যাং হয়ে থাকে, আবার দেখাবেন। যদি এরকম রিডিং পান, ফার্স্ট টার্গেট হলো ব্যাটারি ইজ ভেরি লো, বা ব্যাটারি লো আলাদা, ভেরি লো কিন্তু আলাদা। ব্যাটারির মধ্যে যদি 3.0 ভোল্টেজ পান তাহলে ব্যাটারি লো। ক্লিয়ার? এই ভোল্টেজটা যদি ব্যাটারির মধ্যে থাকে তাহলে মনে করবেন যে আরে আধা ঘন্টা ফেলা রাখলে পার্সেন্টেজ আসবে। আর যদি 3 এর ডাউন হয় পাইলেন কত 1.5, এই ব্যাটারি জীবনেও চার্জ দিবে না। পাইলেন কত 2.2 বা 2.5, এই ব্যাটারি জীবনেও চার্জ দিবে না। পাইলেন কত 2.7, এই ব্যাটারি জীবনেও চার্জ দিবে না। পাইলেন কত 0.5, মানে 1 ভোল্টও না। তাহলে এগুলা যদি আপনি বছরের পর বছর ফেলা রাখে চার্জ নেবে না। মিনিমাম 3 ক্লিয়ার? এটা কি বলা হয় ভেরি লো। এবং আমি আপনাকে বলে দিতেছি, এই সেট আপনি খুলবেন, দেখবেন যে আর ব্যাটারি কি সে প্রেগন্যান্ট হয়ে গেছে, ফুলে গেছে। কথা বুঝে গেছে? একটু ফুলুক আর বেশি ফুলুক, কথা কি বুঝছেন? আর নাহলে ব্যাটারি দেখবেন কি এরকম 7 ভোল্ট বা 1.5 ভোল্টে পরিণত হয়ে গেছে। কারণ ব্যাটারির সিলিন্ডারও কিন্তু আমাদের রিসাইকেল মারে। ঠিক আছে? কোন জায়গা থেকে বলবো? ব্যাটারি ইজ ভেরি লো বলতে আমরা বুঝাই যে 3 ভোল্টের নিচে ডাউন হওয়া। আবার বুঝে 3 ভোল্টের নিচে ওই ব্যাটারি 3 ভোল্টের যদি হয় 2.8 বা 2.7, তাও আপনি বুক খুলে বলতে পারবেন 1 বছর চার্জে ফেলা রাখলেও সে উঠবে না। চার্জ উঠাতে গেলে মিনিমাম 3 ভোল্ট এবং মিনিমাম 300 মিলি অ্যাম্পিয়ার ওর মধ্যে বিরাজমান থাকা লাগবে। কথা কি বুঝে গেছে? তাইলে সে চার্জ নেওয়ার মতো কি সক্ষমতা থাকে, তাছাড়া থাকে না। ক্লিয়ার? এখন আপনি পাইলেন কত 0.9 ভোল্ট, মানে 1 ভোল্টও না। এটা স্যার 10 ওহম ব্যাটারি একেবারে বাস্তব। কিন্তু আবার বলা যায় না, কিছু ওই যে বলছি না রিসাইকেল মারে। আর না, রিসাইকেল কেন মারে ব্যাটারি? আপনারা দেখবেন আপনাদের সেট চার্জে দিলে অনেক সময় গরম হয়, সব সময় না। হ্যাঁ, তখনই হয় যখন চার্জ থাকা অবস্থায় চার্জ দেয়। আর একটা প্রশ্ন হতে পারে, হ্যাঁ, যখনই আপনার লো ব্যাটারি সিগন্যাল দিবে, আমাদের দেখেন উচিতই তাই এই পানির ট্যাঙ্কি আপনি, কারণ পানির ট্যাঙ্কির তুলনা দিয়ে ইলেকট্রনিক্সের সব কিছু। এই যে পানির ট্যাঙ্কি আপনি প্রতিদিন খরচ করতেছেন 60%, প্রতিদিন 40% আপনি কিন্তু ইউজ করেন না। কথা বুঝেন? তাহলে এই 40% কি হয়? গাছ বাঁধতে থাকে, ইউজলেস। ওই ইলেকট্রন প্রোটন গুলা কি ডিসচার্জ হয় না কোনোদিন, চার্জ নেওয়ার সক্ষমতাও আসে না। কথা বুঝেন? এর মানে কি পানির ট্যাঙ্কির সঙ্গে তুলনা করলে নিচে কি হয়? গাছ বাড়তি থাকে। তাহলে গাছ যদি বাড়তি থাকে, ঠিক আছে, তাহলে ট্যাঙ্কির পরিমাণ ছোট হয়ে যায়। তখন অনেক কাস্টমার বলে না আমার ব্যাটারি 60% হইলেই সেট বন্ধ। কিন্তু আমরা যখন বিক্রি করি তখন কিন্তু তাদেরকে একটা সাজেস্ট করি না যে ভাই
সারাদিন তো আপনি অফিস আন্দোলন করে বাসায় যাবেন 8টা 9টা 10টার দিকে, চার্জ আপনার খরচ হচ্ছে কত 60, ঠিক আছে? আর 40 যাবে আরো একদিন। কি জন্য দেখেন আপনি লো ব্যাটারিতে সেট চলে মিনিমাম 3.5 ঘন্টা। লো ব্যাটারিতে যদি 15% 3.5 ঘন্টা চলে তাহলে শেষ 40% তার যৌবন থাকে সবচেয়ে বেশি, অতএব ওই 40% আপনি একদিন চালাতে পারবেন। আপনি একটা ব্যাটারিকে 2 দিন কন্টিনিউ করেন, টু হ্যাবিটেড ব্যাটারি বি হ্যাবিটেড, 2 দিনই আপনাকে সাপ্লাই দিবে। আর আপনি প্রতিদিন চার্জ লাগায় ব্যাটারি বি হ্যাবিটেড, প্রতিদিন 60%, ওকে, প্রতিদিন 60%, আবার চার্জ ওকে, যখনই 60-এর নিচে নামবে সেট ইজ অফ, কারণ ওর হাই হ্যাবিট হয়ে গেছে। কথা বুঝছেন না? তাহলে আমরাও যদি কাস্টমারকে ওইভাবে একটা বুদ্ধি দিই তাহলে কাস্টমারও খুশি থাকবে, আপনি ব্যাটারি চাকু মেয়েরা খুশি থাকবে। কথা কি বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, বলে দেবেন। আপনি যে এখন ব্যাটারি তো মনে করেন এখন বিএসআই আরো অনেক ভাগ করতেছে না, যেমন আপনি আইফোনে যান, ঠিক আছে? আইফোনের সবচেয়ে বেশি বড় ইফেক্ট হয় চার্জ থাকাকালীন চার্জ দেওয়া। কথা বোঝা গেছে? যদি মোবাইল ফুল সার্কিট শর্ট সার্কিট হয়, ব্যাটারি কারেন্টটা 2 দিকে কি মারে? হিট মারে। অতএব যখনই আপনি চার্জিং লাগাবেন, চার্জার আইসি পর্যন্ত পুশ হয়ে দেখবেন যে বিপিএস শর্ট, তখন কি করবে? দৌড় দিয়ে পলাই যাবো। কথা বুঝছেন? এর জন্য রিডিং মারবো একটাই। যদি আপনার চার্জিং আইসি ড্যামেজ কিংবা শর্ট থাকে তাও কিন্তু এই রিডিং আসতে পারে। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? স্যার, আমার ফোনে স্যার বাড়িতে থাকতে আপনি মনে করেন 70% হঠাৎ করে 0% হয়ে গেছে, তারপর 4 দিন চার্জ হয় না, কিন্তু ঢাকা আসার পর চার্জ হইতেছে, আবার কালকে এরকম হয়েছে 0% হয়ে গেছে হঠাৎ করে ব্যাটারি, হ্যাঁ, তারপর চার্জও নিতেছে, ব্যাটারি আবার বুস্ট করো, বুস্ট করতে হবে। হ্যাঁ, আর খুলে দেখো তোমার সেটা শর্ট আছে কিনা, এইভাবে ড্রেন হয় কেন? স্যার আরেকটা সন্দেহজনক শর্ট আছে, কারণ এক সাইডে একটু গরম হয়, বেশি হিট করে। তাহলে ওই সাইডটা কেটা আছে, কোন পল্লীতে আছে এটা দেখতে হবে তো। এটা না সেট খুলে ওই যে সামনের কাছে যে থার্মাল ক্যামেরা নিয়ে দেখো যে কোন সাইডটা কোন আইসিটা গরম হয়, থার্মাল ক্যামেরা তো দেখাই দিল তোমাদের। আমরা থার্মাল ক্যামেরা কেন ইউজ করি জানো? সেট না খুলে আমরা কোন দিকে শর্ট হতে বুঝতে পারি। কথা বুঝে নাই? আর বোর্ড করলে তো মনে করো কি 20 টাকার ওজন দিয়ে বুঝে যায়। তাহলে আমরা এই 3 নাম্বার রিডিং কমপ্লিট। এবার আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট রিডিং 0.6। স্যার 0.2 ওটা তো সম্পূর্ণ শেষ হয় না। এটা 0.2 স্যার এটা জি সম্পূর্ণ শেষ হয় না। 1 আর 2 তো এই যে এটাই, এই যে দুইটাই। স্যার ব্যাটারিগুলো তো স্যার 4 এগুলো স্যার ব্যাটারিগুলো তো স্যার যে একবারে ইয়া পাইলাম লো পাইলাম স্যার, ওগুলো স্যার রিপেয়ার করার কোনো অপশন নাই। বুঝি নাই? ব্যাটারিগুলো রিপেয়ার করার কোনো অপশন নেই। ব্যাটারিগুলো যে ব্যাটারি ফিউজ দিয়ে রিপেয়ার ফিউজটা পাওয়া যায় চেঞ্জ করে বা জাম্পার করে। হ্যাঁ বলো, তাহলে বলো। ব্যাটারিতে ফিউজ থাকে, ফিউজটা চাপা করে ব্যাটারি এটা এটা তখনই বললাম সিঙ্গেল সিপিইউ যদি সিঙ্গেল হয় তাহলে সিপিইউ খারাপ, ঠিক আছে? আর এই রিডিং হচ্ছে কি, 1 হচ্ছে ব্যাটারি লো, 2 হচ্ছে মোবাইল ফুল সার্কিট থাকবে এবং 3 হচ্ছে চার্জিং এসি খারাপ থাকবে। স্যার ব্যাটারি যে লোড আছে পরে স্যার বুস্ট করলে তো আবার সে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি যে ব্যাটারিটা এই সিলিন্ডারটা কেন 0 হইলো? একটা ভালো ব্যাটারি সে রাতে চার্জ দিছে, সকালে আনফরচুনেটলি সেটটা বন্ধ, তুমি দেখলা ব্যাটারি খুইলা কত 1.5 ভোল্ট, ব্যাটারি ফুলেও নাই। জি স্যার, দেখো ব্যাটারি ফুলেও নাই। কথা কি বুঝছো? এখন তুমি কি করবা? কথা বুঝছো না? তো তুমি তো আই চার্জারে বলে দিতে পারছো সেট ইজ ডেড। কথা বুঝো? তাহলে ডেট যখন বসছো এবং তখন তুমি কি বুঝতেছো এই সার্কিটটা কি হতে পারে? ফুল শর্ট।
তাহলে একটা ফুল শার্টের বিল কত হতে পারে? কারণ একটা সেট হলো ডেট, এটার বিল আমার ইচ্ছা মতো আমি করতে পারি। কথা বুঝে নাই? এটা কি একটা মরা সেট আমি ইচ্ছা মতোই বিল করতে পারি। কথা বুঝছো? এখন দেখো আমরা কিছু হিল স্টেশনে ফিল করি, যেমন ধরো কাস্টমারকে যদি বলি ভাই এটা একটু খুলে দেখবো, যেটা খুলে দেখে বিল বলবো। কথা বুঝো? ভ্যাকসিন খুলতে হয় না, হয় না? এইগুলা কাস্টমাররাও জানে। তখন কাস্টমাররা বলে ভাই খুলবেন, খুলে বলবেন এটা, তখন যদি না হয় আবার কষ্ট করবেন, অমুক করবেন। কথা বুঝছেন না? তখন কাস্টমাররা কিন্তু ভয় থাকে, যদি বিলে না বলে তাহলে হয়তো আমার এটা উঠে রেখে দেবো। কথা বুঝছেন? হ্যাঁ, তখন কয় যে ভাই একটু আইডিয়া দেন। হ্যাঁ, তখন বলে যে ভাই একটু বলেন তো কয় টাকা বলবো। কথা বুঝছেন না? তখন আপনি সার্কিটের বিল করবেন হলো ফুল শর্টের। ধরেন আপনার একটা পাওয়ার এসি লাগাতে হবে, ঠিক আছে? উনাকে আপনি একটা কি ধারণা দেন যে আপনার সেটটা বেসিক্যালি হতে পারে সেটটার ভিতরে শর্ট হয়ে গেছে, ঠিক আছে? হয়তো পাওয়ার এসি শর্ট হতে পারে বা সিপিইউ শর্ট হতে পারে, যাই হোক একটা শর্ট হতে পারে, এটা প্রাথমিক ধারণা। তো বিল কত? ধরেন 2500 করে, কোনো শর্ট নাই, ব্যাটারি দেখতেছেন 1.5 ভোল্ট, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সেট চালু করতেছেন, সেট চালু হয়ে গেছে গা। কথা বুঝেন? হ্যাঁ, তো এখন আপনি কি করবেন? কথা বুঝছেন না? এখন হলো আপনি ব্যাটারি যে একদিকে বুস্ট করতে দিবেন, দুই হচ্ছে এখন আপনি মোবাইলের সার্কিটকে পুঙ্খানু চেক করেন, ঠিক আছে? যে একটু হওয়ার কারণ কি, আমার কি কোনো জায়গায় মস্টরাইজ ঢুকছে মোবাইলের কোনো কানেক্টরে, হয়তো হেডফোনে কিংবা আইও পোর্টে, কিসের জন্য এই সমস্যাগুলো হইতেছে। কথা বুঝেন না? এবং আপনি এটাকে বুস্ট করছেন এবং দেখতেছেন এটা বুস্ট হইতেছে, মানে ব্যাটারি চার্জ হইতেছে, মানে ডিসি পাওয়ার যে চার্জ দিতেছে বা বুস্টার দিয়ে চার্জ দিতেছে। এবং আপনি কি করবেন, তার মাদারবোর্ডটা ক্লিন করে এভরিথিং এ টু জেড আপডেট করে কি দিয়ে দিবেন। কথা বুঝছেন না? আর এখন আপনি যদি মনে করেন না ব্যাটারিটা বুস্ট করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু সে একটু হার্টেড হবে। কথা বুঝেন না? কিন্তু আপনি যে টেকনিশিয়ান, আপনি যখন কি করবেন, যে সেটটা পাইছেন তখন কি করবেন, যে অ্যাপ রিসিভারের জিআর কত থাকে, কারণ সেট তো রানিং আপনি দেখছেন, হ্যাঁ, এর মাইকের লাইনের জিআর কত থাকে, আর রিংটোনের জিআর কত থাকে, এগুলো কি করবেন, চেক করবেন। এবং আপনি এটা কি নিজের ব্রেনে নোট করেন যে এই একটা রানিং সেট আসলে যদি রিংটোন না বাজে তাহলে এরকম জিআরের বিপরীত পাইলে খারাপ, কারণ এটা ভালো। এবং কাস্টমার কি বলতেছে, বাহ সেই ডাক্তারের কাছে 0.6 রিডিং 0.6 হতে পারে, রিডিং এটা কত 0.3, 2 হবে না, হতে পারে রিডিং 0.4, হতে পারে রিডিং 0.5, 2 হবে না 2 হলে এখানে চলে যাবে। জি স্যার, কথা বুঝে গেছে? এই জন্য বলতেছি অনেকে রানিং সেটে পান কিন্তু 0.6, এই জন্য বলতেছি যে অনেকে রানিং সেটে কিন্তু 0.6 রিডিং পান, আর এই জন্য বলতেছি এই রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন সেট কাস্টমার নিয়েছে ডেট, রিডিং পাইছে কত 0.5 কিংবা 0.6 বা 0.3। আপনি কি করবেন, কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট কি ওয়েট করবেন। যদি দেখেন রিডিং চলে এসে কত 0.7, হ্যাঁ, তাহলে কি বুঝতেছেন আপনি, চার্জ নিতেছে রানিং হইবে স্যার, হ্যাঁ, তার কিছু ফোন করে রিডিং করতেছে কত 0.8। কথা বুঝছেন, মানে কি আপডেট হতেছে। তার কিছুক্ষণ পরে ডিসপ্লেতে দেখতে পেয়েছেন যে এরকম 0 লেখা উঠছে, কথা বুঝেন? তাহলে আপনি বুঝে নেবেন কি, যে এই লোকের যে চার্জারের কেবল আছে এটি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এবং আপনার কেবল কি সঠিক কেবল আগে বলছি না, যার কারণে
চার্জ কি সে উঠাই দিতে পারতেছে, মানে পারফেক্ট লোড ভিতরে যাইতেছে। স্যার তাহলে এত কমে পেয়ে যখন জিরোর পরে 1 চলে আসবে তখন 1.2 চলে আসবে। স্যার আস্তে আস্তে বাইরে দেব। হ্যাঁ, আবার 80% চার্জ দেওয়ার পরে আবার এই কমে যাবে, বোঝা গেছে না? যায় নাই, আবার কমে যাবে, বুঝছেন? এখন তাহলে তো আপনি তখন কি করবেন, যেহেতু আপনি সেবা দিতে বসেন, যদি তাহলে ফ্রি দিয়ে দেন সেটা আপনার ইচ্ছা। আর যদি মনে করেন যে আমি সার্ভিসিং রাখবো, এটা আপনি আবার মনে করেন না যে হারাম। কথা বুঝছেন না? তাইলে আপনি সার্ভিসিং কিভাবে রাখবেন, যে ভাই আমি একটা খুব ভালো কেবল দিয়েছি, কারণ এগুলো কেবলের দাম, ডাটা কেবলের দাম আসলে বেশি। একটা ভালো ডাটা কেবল কিনতে গেলে মিনিমাম 250 টাকা লাগবে। তা আপনি ওনাকে একটা ভালো ডাটা কেবল কিনে দেন, যে ডাটা কেবলের দাম হচ্ছে কত, 700 টাকা, কোনো সমস্যা নাই। আপনি কি তার কাজ করে দিচ্ছেন না দিচ্ছেন না? তাহলে সেবা দিলে 1 মিনিট 2 মিনিট ফেলায় রাখলেন, 0.6 তো 6 নিচে নামে না, উপরে ওঠে না, স্টেবল হয়। হতে পারে কত, 0.4 হতে পারে, 0.3 কিংবা হতে পারে 0.5, উঠেও না, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তখন আপনি করবেন কি, চেক দা পিসি পোর্ট ওকে কিনা। আর করে চার্জ কথা কি বুঝছো না বুঝেন নাই? পোর্ট করে কি করবেন, যে আমার সেটে পোর্ট পায় কিনা, একটা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটার ঢুকাই দেবেন। ইউএসবি কেবল দিয়ে কি করবেন, কম্পিউটারে ঢুকাই দিবেন। উঠেও না, নামেও না। তখন আপনার কাজ হচ্ছে, আপনার যদি কম্পিউটার থাকে তাহলে এটাকে কম্পিউটার দেয়া চেক দেওয়া, ঠিক আছে? কম্পিউটারে চেক দিয়ে যদি কম্পিউটারে ঢোকা মাত্র এই শব্দ হয় টাং টুং করে, হ্যাঁ, কিংবা কম্পিউটারের হার্ডওয়্যার ম্যানেজারে লেখা ওঠে কি, এই যে কোণার উপর যদি এরকম লেখা ওঠে, সাইড দিয়ে ওঠে ব্রাঞ্চের দিয়ে MTK USB DRI BER ড্রাইভার সাউন্ড BPS থেকে এটা চালায় DC to ঠিক আছে? এবার পাওয়ার কে অসিলেট করে কেটা, স্টার অসিলেট, ঠিক আছে? অতএব আপনার AIC এটা 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 ভালো না খারাপ? হ্যাঁ, কথা কি বুঝছেন? অতএব পোর্ট যখন আপনার পাওয়া গেছে, তখন যদি আপনার মার্কেটে 20টা দোকান থাকতে পারে, 2-3 করতে হবে, এনসি রিপেয়ার করতে হবে। কথা বুঝলেন? আপনারা তো এই যে প্র্যাকটিক্যাল ক্লাসের পরে চলে যাবেন কি সফটওয়্যার, বুঝছেন না? ক্লাস মারার জন্য কি করবে, একটা সফটওয়্যার ফ্লাশ টুল অন করবে। তো এই ফ্লাশ টুলে অন করে এখানে লেখা থাকবে কি, ফ্লাশ ফাইল, তাহলে এখানে ফাইল অ্যাড করবে, আর নিচে হলো কি ফ্লাশ, এখানে ফ্লাশে টিপ দিবেন। যখনই ফ্লাশে টিপ দিবেন তখন এই ডিভাইস, এই সফটওয়্যার কি বলবে, যে মোবাইল কানেক্ট করো, কি বলবে? যখনই আপনি কানেক্ট করলে তখনই কিন্তু ফাইল কম্পিউটার থেকে মোবাইলে যাওয়া শুরু করবে, ঠিক কি না? এখন যাইতে লেগে বলতেছে কি, দেখেন এই সফটওয়্যারটা কি বলতেছে, ফ্লাশ ডিভাইস ক্যান নট সাপোর্ট, ঠিক আছে? কিংবা বলতেছে কি, লোডার ক্যান নট ফাউন্ড। তাহলে ফাইলটা লোড হয় কোন জায়গায়, ফাইল লোড হয় কোন জায়গায়, এখন কি বলতেছে, লোডার খুঁজে পায় না, মানে কারে খুঁজে পায় না, কথা বুঝেন? কারে খুঁজে পায় না। তাহলে এখন কি আপনি সিপিইউ হিট দিবেন না ইএনসি হিট দিবেন, কথা বুঝেন? তাইলে যারা মনে করেন যে এইসব টার্ম শিখে
ওই যে কুটুম স্যার সেট স্যার ওকে স্যার ঠিক আছে স্যার ওই বিলিং এর পাশে স্যার সেট রানিং তো এর জন্য রেডমি লেখা আছে। আর যদি ডেট থাকতো হয়তো কি ইডিএল কোয়ালকম তো ইডিএল মনে করেন ড্রাইভার পাবে। আর যদি স্পেকট্রাম হয় তাহলে এসপিডি লেখা উঠবে। আর যদি মিডিয়াটেক হয় তাহলে এনটিকে লেখা উঠবে। স্যার ফোন যদি অফ করে পড়া লাগে হ্যাঁ ওই জন্য বললাম যদি কোয়ালকম হয় তাহলে ইডিএল লেখা উঠবে, ইডিএল পয়েন্ট। ঠিক আছে, স্যার লেখা যায় আসো লজ্জাটাই আসো পাইলি হলো ওর মধ্যে জান আছে। জি কথা বুঝেন নাই? ফাইল মিসিং হলে আইসিএস কত রেটিং দেখাবো? ভালো রিডিং থাকবে, ভালো রানিং এর মতো। ওই যে বলছি না 0.6 রিডিং ইজ ডেঞ্জার রিডিং, মানে রানিং এর রিডিং। এবার দেখেন রিডিং হলো 1.2 এবং 2.0, এটা আমার একটা ভাইটাল রিডিং, এটা এটা আর একটা ভাইটাল রিডিং, ভাইটাল নাম্বার দিয়ে দেন। ঠিক আছে। এটা আমরা জানি কি সেট রানিং, সেট রানিং, তাই না? তাহলে সেট যদি রানিং হয় তাহলে আমরা কি বুঝি? চার্জিং আইসি ওকে, চার্জিং আইসি যদি ওকে না হতো তাহলে এত এম্পিয়ার কোনডে আসতো না। ঠিক আছে, তাহলে চার্জিং ওকে যদি হয় তাহলে পাওয়ার ওকে। তাহলে চার্জিং আর পাওয়ার এবং সিপিইউ এই দুইয়ের মিলে তো আমরা চার্জিং লোক পাই নাকি? হ্যাঁ, তাহলে সিপিইউ ওকে, ক্লিয়ার? তাহলে সেট কিন্তু ডেড, মানে সেট অন হয় না। তো এগুলা ক্ষেত্রে আমরা কি করি? ডিসপ্লে চেঞ্জ করে মুভ করে দুমুভ করে কিন্তু সেট চালু হয়। ঠিক আছে, আবার পিসিতে যদি লাগায় তো টাংটুং করে, সবই ঠিক আছে, কিন্তু সেট চালু না। ঠিক আছে, এর মানে 100% এটার যে চার্জে ঢুকাইলে যে চার্জিং লগোটা আসবে, লগো ফাইলে মিসিং। ক্লাস মারেন ক্লাস সাপোর্ট না হলে এটা না হলে তখন আইসি রিপেয়ার করে, ইএমসি আইসি রিপেয়ার করে, ইএনসি বা ইওপের যেটা রিপেয়ার করে। ঠিক আছে, আর এখন তো ইএনসি আইসি কি হয়? রাইট করতে হয়, প্রোগ্রামিং করতে হয় বর্তমানে। কথা বুঝছেন না? কিভাবে করব স্যার? ওটা তো আমাদের যে মেশিন আছে, ওই যে অ্যাডভান্স মেশিন আছে, ওটা ওই যে একটা সকেট আছে, এই সকেটটার মধ্যে আপনাকে ওই যে ইএনসিটা রিভলভ করে ঢুকাতে হবে। ঠিক আছে, এখন ধরে আপনার একটা সেটে মেমোরি কার্ড নষ্ট, মেমোরি কার্ড নষ্ট, কি বলতেছে? ফরম্যাট করতে বলতেছে। তাহলে আপনি কি করবেন? ফরম্যাট টিপ দিলেন, 2 সেকেন্ডে দৌড় মারলেন, ফরম্যাট ওকে, কিন্তু আবার কয় কি মেমোরি কার্ড করপ্টেড। আমি একটা মেমোরির গল্প করতেছি। তাহলে এই মেমোরিটা আমরা কি করি? তখন এটা বাইর করি, বাইর করে কি করি? কার্ড রিডারে ঢুকাই না, তারপর কম্পিউটারটা ফরম্যাট মারি। হ্যাঁ, তখন ওকে হয় না, তখন আবার কি মোবাইলে ব্যবহার করি। সেম এইরকম রাইট, আগে প্রোগ্রামটা ফ্লাই দিয়ে তখন প্রোগ্রাম দিতে হবে। রাইট। আপনি খালি ওটা ওই যে চিপের একটা সকেট আছে, স্যার ঠিক আছে, এই সকেটে ঢুকায়া আমরা খালি কি করি? প্রোগ্রাম হ্যাঁ, কারণ ওখানে লেখা হবে কি? যখনই আপনি কানেক্ট করবেন লেখা হবে লাইফ টাইম ইজ ড্যামেজ, চলছে যে লাইফ টাইম ড্যামেজ, এগুলো লেখাই থাকবে যে 10% বাকি আছে। এই লাইফ টাইমটা আমরা রিসেট করে দিই, আবার শুরু হবে। স্যার নতুন আইসিতে তো কি প্রোগ্রাম করতে হয়? হ্যাঁ, নতুন আইসি যদি আইসি প্রোগ্রামিং নষ্ট হলে প্রোগ্রামিং করতে হয়, নতুন আর পুরাতন না। এই সকেটের মধ্যে আইসি বসায়া এভাবে ক্লিক করতে হয়, বুঝছেন? করে এই বক্সে কানেক্ট করে এই বক্সের সঙ্গে কম্পিউটার কানেক্ট থাকে, এভাবে আমরা আইসি প্রোগ্রামিং করি। এএনসি বা ইউএফএস যে কোনো মেমোরি আইসি। আপনার সেট যদি 2 ভাগ হয়ে যায় তাও কিন্তু আপনি এখান থেকে ডাটা রিড করে বাইর করতে পারবেন। ডাটা বলে ডাটা হ্যাঁ, আপনি ছবি টুবি যা আছে আবার নিতেও আর আপনাদের সবারই বলে
অন্য কেউ এটা পূরণ করবে। আপনাদের অ্যাডভান্সে যাওয়া কি মানা কি? না চার্জার অফ এগুলো পড়েন না। আপনি একটা সেট কাস্টমার নিয়েছে রানিং কিংবা ডেড, আপনি আই চার্জারে কানেক্ট করছেন, আই চার্জারের লাইট অফ হয়ে গেছে, ঠিক আছে? আই চার্জারের লাইট অফ হয়ে গেছে এবং সেটও চালু হয় না কিংবা সেট রানিং আছে, তাহলে আপনি এখানে বুঝে নেবেন যে আই পোর্ট শর্ট হয়ে গেছে, আপনার চার্জিং পোর্ট শর্ট হয়ে গেছে। দুই, ভিভাস লাইট শর্ট। তিন, কানেক্ট রং ফ্ল্যাশ কেবল। ম্যাডাম বলে দিয়েন আবার একবার, পরে কিন্তু এটা আপনাকেও একটা কামও করবে। এই কামা করে লাভ নাই ম্যাডাম, ওদের কানেক্ট করার সঙ্গে সঙ্গে যদি আই চার্জার অফ হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এখানে কি এই যে আমাদের যে রিমোটটা আছে না, এই যে রিমোটটা, এই রিমোটটা মনে করেন ভুল করে উল্টা লাগাইছে কেউ। এক, দুই হচ্ছে কি একই রকম কেবল অন্য একটা মডেল বলছেন, একটা মডেল কাস্টমার কি এই যারা বিক্রি করে তারা দিয়ে দিচ্ছে আরেকটা, অতএব ভুল মডেল কি করছে রিমোট লাগাইছে, সঙ্গে সঙ্গে মনে করেন কি আই চার্জার লাইট কিংবা একটা কি পুড়ে যাবে। কথা বুঝে গেছে? যদি ওবিপি আইসি শর্ট, এটা হলো সবচেয়ে বেশি কমন পাবেন আপনারা। ওবিপি আইসি শর্ট হয়ে যাবে, দেখবেন যে ওবিপি আইসি আগুন হয়ে পুড়ে গেছে, তখন আর ওবিপি আইসি লাগানোর মতো জায়গা মাদারবোর্ডে থাকে না, কারণ পুরে মাদারবোর্ডে যে টার্মিনাল গুলো আছে না এগুলো ঝলসে গেছে, তখন আমরা বাধ্য হয়ে কি করি বাইপাস করি। কথা কি বুঝছেন? কারণ ওখানে আপনি দেখবেন যে সেটও শর্ট হয়ে গেছে এবং ওবিপি আইসি পুরে নষ্ট হয়ে গেছে এবং যে টার্মিনাল গুলো আছে এই টার্মিনাল গুলো একটাও পাবেন না। হ্যাঁ, আবার অনেক সময় দেখবেন যে এই বডিটা আছে না, বডিটাও ফুটা হয়ে যায়, এরকম ফায়ারিং করে ওই ওবিপি আইসি। কি ক্লিয়ার? স্যার এখানে কি সমস্যা যে কোনো একটা হবে নাকি সবগুলোই হবে? যে কোনো একটা হতে পারে, এই জন্যই জিজ্ঞেস করতেছি। এখন ওবিপি শর্ট হইলে ভাই এটাও শর্ট দেখাবে, ভিভাস লাইনও শর্ট দেখাবে, অতএব একটা ক্লিয়ার করলে সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝলেন নাই? জি স্যার। কেবলের সমস্যা ছিল। ফোন তো খোলা হয়নি, কেবলের সমস্যা ফোনের সমস্যা একবারই যদি ভিভাস লাইন শর্ট হয়ে যায় আই চার্জার অফ হবে, চার্জিং পোর্ট যদি শর্ট হয়ে যায় আই চার্জার অফ হয়ে যাবে, যদি ফ্লাক্স কেবলটা কি অন কেবল লাগাও তাও আই চার্জার অফ হবে, যদি ওবিপি আইসি শর্ট হয় তাহলে আই চার্জার অফ হয়ে যাবে, তাতে সেট রানিং থাকুক আর ডেড থাকুক। আপনার ওই যে আমাদের এনএসডির একটা সেট নেয়া ও বস্তু না দেখতাম না, এনার্জি সেট নিয়ে এখানে সেট আছে সেট কেনা দিচ্ছে, সেট তো আমি দিই মুসকানকে হ্যাঁ, ওকে কে সেট কারো কারো সম্পর্ক তো আমি কি জানি, আর এটা তোমার ভাই করতে হবে, দেখো আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। নাম্বার 2 হচ্ছে চেক কোড, ক্লিয়ার? চেক কোড উইথ কম্পিউটার। আপনার সেটের ডেট সেট আই চার্জারের যদি বিভিন্ন বিন্দু পরিমাণ রিডিং আসে তো আপনি আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট একবার পিসিতে লাগান, কম্পিউটারে লাগান। যদি কম্পিউটার পোর্ট পায় বা টুংটাং করে তাহলে বুঝবেন সিপিইউ ভালো না খারাপ। তাহলে সিপিইউ যদি ভালো কম্পিউটার বলে, হ্যাঁ, তাহলে কম্পিউটার সিপিইউ রে চিনতে পারছে? জি স্যার। তাহলে কম্পিউটার শক্তি দেয় কেডা? পাওয়ার আইসি। তাহলে পাওয়ার আইসি এর শক্তি দেয় কেডা? বিপিএস। বিপিএস এর বানায় কেডা? চার্জিং। ম্যাডাম মুস্কান ভাই কি আপনি ফোন দিছেন? ঠিক আছে।
যদি কম্পিউটারে টুংটাং করে মানে সিপিইউ ওকে ওকে ঠিক আছে জি স্যার এর মানে বুঝতে হবে আপনার সেকেন্ডারি সিপিইউ ওকে মানে কি ফার্স্ট বুট ওকে সেকেন্ড বুট হচ্ছে কি ইএনসি বা ইউএফএল বা র‍্যাম রম যে কোনো একটা খারাপ কথা কি বুঝছেন হ্যাঁ যদি কম্পিউটারে পোর্ট টুংটাং মানে কি ওকে দেখায় ঠিক আছে তাইলে আপনি কি বুঝবেন যে আপনার সিপিইউ ওকে ক্লিয়ার জি স্যার তাইলে আপনার খারাপ কেটা খারাপ হলো হয় ইএমসি তাহলে ইএমসি এর মধ্যে কি থাকে র‍্যাম রোম এমবেডেড থাকে না বা ইউএফএস এর মধ্যে তো একই কথা বুঝছেন না অতএব এই দুইটার মধ্যে একটা খারাপ কথা কি বুঝছেন তাহলে আপনি ওই সাইডে ওটাকে রিপেয়ার করার চেষ্টা করুন স্যার ইউএফএস আবার কোনটা আরে ইএনসি আপডেট বাড়ছে আমাদের একটা ব্যাটারি আছে শান্ত ভাই থেকে স্টার্ট করি 3 নাম্বার তাহলে 3 নম্বরে যাওয়ার আগে আমরা একটু স্যার আজকের ক্লাস অনেক বড় প্রথম ক্লাসটা দেরি হয়ে গেছে চলে গেলাম কিন্তু ডিসি রিডিং এ জি স্যার এটা একটু ছবি তুলেন ফাটাফাট স্যার এই ঘন্টা বেশি করা না 3 নাম্বার হ্যাঁ যখন আমরা একটা সেট চার্জে লাগাই কিসে লাগাবো ধরেন এখানে ব্যাটারি নাই বা ব্যাটারি আছে সেট যখন আমরা চার্জে লাগাই তখন কিন্তু এই চার্জিং আইসি ঠিক আছে তখন একটা ট্রিগার মারে যে ট্রিগারটা আমরা অন অফ সুইচে মারি ঠিক আছে একটা ট্রিগার মারে কারে পাওয়ার কিসের জন্য পাওয়ারকে বলে যে অসিলেট করার জন্য পাওয়ার যখন অসিলেট করে তখন সিপিইউ কি রান হয় কি কিসের জন্য রান হয় অনলি ফর চার্জিং লগো দেখার জন্য কথাটা বুঝেন এই লগোটা থাকে কোথায় ইএনসি তাহলে ইএনসি কারে দেয় সিপিইউ দেয় সিপিইউ এই লগোটা কোথায় দেয় গ্রাফিক্স আইসি কথা কি বুঝছেন এবং গ্রাফিক্স আইসি এলসিডি এর মাধ্যমে আমরা চার্জিং লগোটা আউটপুট পাই কথা কি বুঝছেন না এখন এই যে গ্রাফিক্স আইসি এবং সিপিইউ ইএনসি চালু করতেছে কেটা পাওয়ার আইসি এবং পাওয়ার আইসি কে কি চালু করছে কেটা কথা কি বুঝছেন না অতএব আমরা যখনই একটা সেট চার্জে দিব তখন একটা সেট অটোমেটিক্যালি কি হয় অ্যাক্টিভ হয়ে যায় আর ওটাকে পাওয়ার অন করতে হয় না কথা কি বুঝছেন না বুঝেন নাই তাইলে এখন আমি একটু মনে করেন যে কি 5 সেকেন্ডের গল্প একটু শুরু করি দেখ 5 সেকেন্ড আমি অন অফ সুইচের টিপ দিয়ে ছেড়ে দিলাম সেট চালু হইব জি স্যার সাথে চালু করুন হ্যাঁ তাহলে আমরা মিনিমাম 3 ম্যাক্সিমাম 5 সেকেন্ড কি চাপ দিতে হবে কথা বুঝেন এখন যখন আমি চাপ দিলাম তখন ফার্স্ট টার্গেট যখনই সুইচিং হয় তখনই চলে যায় ক্রিস্টাল অসিলেটর ঠিক আছে কিন্তু বুঝেন ক্রিস্টাল অসিলেটর সুন্দরভাবে পাওয়ার এসি অসিলেট করে হ্যাঁ অসিলেট করে সঙ্গে সঙ্গে কি করে এই যে বিবি ক্লক নামে একটা কি অসিলেট পালস সিপিইউ রে দেয় ঠিক আছে এবং স্লিপ ক্লক নামেও আরেকটা কি পালস কি সিপিইউ পায় তখন সিপিইউ কি করে জেনারেট হতে শুরু করে কিন্তু জেনারেট হতে গেলে বহুত কারেন্টের প্রয়োজন ঠিক আছে তখন পাওয়ার আইসি কি যখন এই দুইটা সিপিইউ অ্যাকসেপ্ট করে পাওয়ার আইসি কি করে বাক ভোল্টেজ দিতে থাকে বাক ভোল্টেজ কি হয় হাই কারেন্ট লো করে দিল তাহলে 0.6 থেকে 1.2 কে বাক ভোল্টেজ প্রেরণ করতে থাকে এবং এখানে কারেন্ট তাহলে একটা দুইটা তিনটা এই একটা চারটা বাক কে পায় সিপিইউ ক্লিয়ার
সিপিইউ চারটা ভাগ পাওয়ার পরে পাওয়ার আইসি করে কি একটা হাই এলডিও তৈরি করে। হাই এলডিও কত 2.5 ভোল্ট এবং একটা কি লো এলডিও তৈরি করে যা 1.8 ভোল্ট। দেখেন তাহলে খুব হাই স্টোরেজ মনে করেন যে কত ভাগ ভোল্ট হয় 2 ভোল্টের আর লো হলো কত 1.8। এই ভাগ ভোল্টেজ গুলা কি করে যে এলডিও এর মধ্যে যে পাওয়ার আইসির মধ্যে যে এলডিও গুলো আছে যেমন ধরেন এই কি করবে যখনই জেনারেট হয়ে গেছে কি সিপিইউ কথা বুঝছেন তখন আপনারা করেন এই যে র‍্যাম কে চালানোর জন্য কত লাগে 0.6। তাহলে এই যে লো আউটপুট দেয় এই হচ্ছে কি লো এলডিও। তাহলে এই লো এলডিও করে কি ওই যে ভিতরে যে এলডিও আছে না পাওয়ার আইসির ভিতরে যে কি মিনিমাম 23 টা এলডিও আছে ওই 23 টা এলডিওর একটা এলডিওর ইনপুট কত 1.3 তাহলে সে আউটপুট দিচ্ছে কত 0.6। তাহলে এটাই হলো তার হাইস্ট তার ড্রপ করতেছে কি লো কথা কি বুঝছেন এবং যেগুলা এলডিওর ইনপুট বিপিএস তারা কিন্তু আউটপুট দেয় 2.5 2.6 2.8 3.0 3.3 মনে রাখবেন হ্যাঁ আর যেগুলা এলডিওর আউটপুট কম 1.8 তারা কিন্তু পায় হলো ইনপুট হচ্ছে কত 2 ভোল্ট। এর জন্য দুইটা কি হাই এলডিও এবং লো এলডিও তৈরি করে ক্লিয়ার। সেকেন্ড স্টেপ হচ্ছে কি যখনই হাই এলডিও লো এলডিও তৈরি হয়ে যায় তখন একটা পাওয়ার আইসি সিপিইউ এর একটা ভোল্টেজ দেয় সেটার নাম হলো প্রো রিসেট বা রিসেট বিন। প্রো রিসেট বা রিসেট বিন যদি সিপিইউ এটা পায় এখানে যদি আপনার গোল গোল টেস্ট পয়েন্ট থাকে যদি এই টেস্ট পয়েন্ট আপনি 1.8 ভালো মানে পান তাহলে বুঝবেন পাওয়ার ইজ ওকে ঠিক আছে। যখনই পান তখনই আবার কিন্তু সিপিইউ একটা ফিডব্যাক দিয়ে দেয় সঙ্গে সঙ্গে একটা কি করে ফিডব্যাক দেয়। যদি এই ফিডব্যাকে আমরা ভোল্টেজ পাই যেটাকে বলা হয় কি ওয়াচডগ চিহ্ন যে কুত্তারে বিস্কুট খাওয়াইছে কোনদিন হ্যাঁ বাড়ির সামনে কুত্তারে বিস্কুট খাওয়া রাই ঝুলিয়ে আপনার কথা কি বুঝছেন সেরকম একটা কি বিস্কিট ফেলে কারে পাওয়ার কি জন্য যে বাবা তোমার আর মাস্টারি করতে হবে এখন আমি যা বলবো তুমি সবাই ইয়ে দাও। ফার্স্ট ইয়ার কোন জায়গায় যায় আপনি ঠিক দিচ্ছেন না ফার্স্ট ইয়ার যায় ভাইব্রেটরে গ্রুপ স্যার এই মোটরটা ঘুরে যায় রাইট কি ইজ দ্য অ্যালার্ম দ্য সেট প্রসেসর ইজ ওই যে অ্যালার্ম মারে না আইগার দেখছেন না যে রাজা আইতেছে সবাই কি অ্যালার্ট হয়ে থাকে হ্যাঁ সেরকম দেন হচ্ছে কি লগো গ্রাফিক্স কথা কি বুঝছেন এখন কি করে অতএব এই দুইটা অন হওয়ার পরে তখনই মনে করেন যে কি হাই এলডিও লো এলডিওরা কি করে ভোল্টেজ আউটপুট দিতে থাকে র‍্যামকে রান করার জন্য কথা কি বুঝছেন এই যে একটা সিকোয়েন্স দেখছেন না একটার পর একটা দেখছেন এখন ধরেন আপনার এই 3 নম্বর বার ইজ ড্যামেজ 3 নম্বর বাকি ড্যামেজ। এখন ধরেন আমাদের দুই তলায় তো সার্ভিসিং এর এই ক্লাস চলতেছে না এখানে আগুন লেগে গেছে আর আমরা তো ক্লাস করব কত 4 তলায় জি তাহলে 4 তলায় যাবো কেমনে লিফটের তো ফিল্ডিং সিঁড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এর মধ্যে আপনার মোট 18টা সিকোয়েন্স থাকে কয়টা 18টার মধ্যে যদি মনে করেন যে আপনার 9 নম্বর সিকোয়েন্স কি অফ হয়ে গেছে তাহলে 10 নম্বর থেকে আর কোনো কাজ করবে না সেটা চালু যতক্ষণ না পর্যন্ত ওই যে দুই তারাতে আগুন না নিয়ে পাবে যতক্ষণ পর্যন্ত এই বাককে আপনি ক্লিয়ার না করবে আর সামনে স্টেপ আগাবে বুঝা গেছে না এটা জি স্যার কথা বুঝছেন অতএব এই বুট সেকেন্ড হলো কি আমরা কি মাত্র অনলি কি 5 সেকেন্ড টিপ দিই কিন্তু ভিতরে ভাই খুব বড় একটা কাহিনী করে জি স্যার কথা বুঝেন নাই ভিতরে একটার পর একটা স্টেপ রান হওয়ার পরে সেটা আমাদের চালু হয় এবং এই 5 সেকেন্ডে আমাদের বহুত কিছু মানে ঘটে যেটা এত হাই স্পিডে ঘটে যা আমরা যে চোখের পলক ফেলি না
এটা 16 ভাগের 1 ভাগ স্পিডে কর্ম হয়। সিরিজ করে না এটা সিকোয়েন্স বলে এগুলা, যে একটার পর একটা রান হবে। আগে এই সেক্টর রান হবে, তারপরে এই সেক্টর, যে অন করার পরে ক্রিস্টাল কি অসিলেট করবে, অর্থাৎ ক্রিস্টালকে যদি আপনি এখানে ফেলাই দেন, হ্যাঁ, তাহলে আপনি সুইচিং করলে কি রিডিং দেখাবে কি আপনার ডিসি পাওয়ার সাপ্লাই 0.00। ওখানে যে স্যার আপনি যে বললেন এলডি এর উপরে যে চারটা ইয়া আছে, চারটা এলডিও আছে, ভাগ ভাগ। ওখানে যদি একটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি দেখেন এইটাতে ধরেন ক্রিস্টাল অসিলেটরে খাইছে কত 2, কত খাইছে 2। হ্যাঁ, এই স্লিপ ক্লক বিবি ক্লক আরো খাইছে কত 2, কত হলো 4 মানে কি 40। তারপরে একটা ভাগ পার হইছে, দুইটা ভাগ পার হইছে, হ্যাঁ, তাহলে আপনি দুইটার 2 ধরলে কত হয় 6। এখন আপনি কি করছেন, এই ভাগ খারাপ, সুইচ ছেড়ে দিছেন, এ করছে কি 0.00 ভিতরে যায় না। আপনি যখন দেখছেন দুইতলা আগুন, তখন আপনি কি করবেন, আবার নিচে নেমে যাবেন, করে পারবেন কাহিনী কি সামনে আগাতে পারবেন। এটা হচ্ছে সিকোয়েন্স, কথা বুঝছেন না। এরপরে সেকেন্ড স্টেপে কি করবে, হাই এলডি এবং লো এলডি তৈরি করবে। কখন, যখন এই চারটা মনে করেন কি বা 6টা ভাগ কি কমপ্লিট হবে, তারপর বুঝছেন না। আমাদের এই সিকোয়েন্স আমাদের কি চলতে হবে। স্যার 3 নাম্বার পয়েন্টটা যদি নষ্ট হয় এটা কি আছে? হ্যাঁ, আপনি এখন দেখেন খুব পরিষ্কার ভাবে এগুলোর মধ্যে কি থাকে, ক্যাপাসিটর থাকবে, প্যারালালে ক্যাপাসিটর থাকবে, ক্লিয়ার। তাহলে এই ক্যাপাসিটর কি সে শর্ট, তাহলে এই কয়েল কি দুই দিকে বিট মারবে না, মারবে না কালকের মতো মারবে, হ্যাঁ, কিন্তু এটা তো বিট মারবে না, এগুলো তো কি জিয়া পাবো আমরা, এবং ভোল্টেজ পাবো কত 0.6 থেকে 1 ভোল্টেজ মিনিমাম, ঠিক আছে। জি স্যার। আর এখানে আপনি পাইতেছেন কত 0 ভোল্ট, এবং দিতেছেন দুই দিকে বিট মারে। তাহলে আপনি কি করবেন, কয়েল খুললেন, কয়েল খুললেন। এখন কয়েল খুলে দেখলে এই যে এরকম কয়েল খুলে দেখলে এদিকে জিআর আছে কত 0.620, আর এদিকে জিআর আছে কত 0.001। তাহলে খারাপ কোন দিক, এদিক স্যার এদিকে পাওয়ার আইসি এদিক। তাহলে বুঝা, তাহলে এই দিকের মধ্যে যদি কোনো ক্যাপাসিটর থাকে তো থাকলো, হ্যাঁ, তাহলে কি হবে, তখন কি হবে চাইল্ড পড়া থেরাপি, রজন দিবেন, দোয়া দিবেন, দিয়ে এখানে কি করবেন, এটা ভোল্টেজ কত, হাই ভোল্টেজ কত 1.2, হ্যাঁ, তাহলে ডিসি পাওয়ার সাপ্লাই এখন কি করবেন, এই যে ডিসি পাওয়ার সাপ্লাই, 1.2 হ্যাঁ, এটা তো কারেন্ট, তাই না, আর এটা কি 4.2, এটাকে আপনি করবেন কত 1 ভোল্টে কিংবা 1.5 ভোল্ট, ঠিক আছে। দেওয়ার পরে করবেন কি, নেগেটিভ তো নেগেটিভ, আর পজিটিভটা রাখবেন হলো এই জায়গায়। তখন দেখবেন যে চোর ঘামে কে, ক্যাপাসিটর না ঘামে পাওয়ার, ক্যাপাসিটর ঘামলে ক্যাপাসিটর ফেলায়, আর পাওয়ার রেখে কি ঘামলে পাওয়ার রিভলভ করেন বা কি উঠান। পাওয়ার যদি উঠায় দেখেন এখানে কি আপনার কোয়েল চলে এসেছে, 0 নাই, তার মানে কি শর্ট ছুটে গেছে। এবার পাওয়ার রিভলভ করে যদি লাগান, আবার দেখেন 0, তাহলে বুঝতে পারবেন পাওয়ার হিট দাতা, পাওয়ার কথা কি বুঝছেন। 1 2 এই ভোল্টেজ গুলা যা থাকবে, বাক ভোল্টেজ যা থাকবে তা স্টেবল হয়ে রাখতে হবে, পারবে না স্যার। এখন আপনি এখানে পাইছেন কত 0.7, তারা থাকতে হবে, হ্যাঁ, এখানে পাইছেন কত 0.9, তারা থাকতে হবে। এখন এটাতে আপনি পাইছেন কত, একবার দেখায় 0.6, একবার দেখায় 0.9, একবার দেখায় 1.2, একবার দেখায় কি 0. এখন এই মির্জাফর কে সিপিইউর দিকের কারণে না এই দিকের কারণে, স্যার বিজয় রাখলাম কথা বুঝেন। তখন আপনি করবেন কি, বাঘটাকে আবার তুলবেন, হ্যাঁ, তোলার পরে কি করবেন, আবার ভোল্ট দেন। এখানে দেখতেছেন কি সুন্দর 0.7,
তাহলে কি গাদ্দার কেটা এদিকে কথা বুঝছেন না এখন হতে পারে বাক নিজেও গাদ্দার কথা বুঝেন নাই তাহলে আপনি কি করবেন সুন্দর আরেকটা বাক এনে লাগান যদি দেখেন যে এই নতুন বাক লাগানো থেকে আবার 0.7 স্ট্যান্ড বাই তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার সেট সঙ্গে সঙ্গে রাখবেন কথা বুঝছেন এখন চলে আসি আমরা হাউ টু একটা ডেড সেট মেজারমেন্ট করব মেজারমেন্টের হলো গ্রহণ মুখ দুইটা গ্রহণ মুখ দুইটা এক হলো চার্জার দুই হলো ব্যাটারি ক্লিয়ার এক হলো চার্জার দুই হলো ব্যাটারি এখন আপনি ব্যাটারিতে যদি ডেড সেট রিপেয়ার করতে যান তাহলে আপনার ব্যাটারিতে থাকতে হবে ভালো ভোল্ট মিনিমাম 4 ভোল্ট বা 4.2 বা 3.7 100% থাকতে হবে মানে ফুল ভোল্ট ব্যাটারি ভোল্টেজ ক্লিয়ার জি স্যার হ্যাঁ কিন্তু আপনি ডিসি পাওয়ার সাপ্লাই লাগান কোনো ব্যাপার না কিন্তু লাগালে কি হবে বাক তো আর চালু হবে না কি জন্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সুইচ টিপ না কথা কি বুঝছেন তাহলে কি করতে হবে ভাই কাস্টমার ভাই আপনি একটু সুইচে টিপ দেন রাখেন আমি একটু মাপি তাহলে আরেকজন কামড়া লাগবে বাট আমরা তো জানি যে চার্জে লাগাইলে সেট অটোই অ্যাক্টিভ হয় না হয় না তাই না তাইলে আমরা একটা ভালো ব্যাটারি লাগাবো এদিকে চার্জার লাগাবো ক্লিয়ার কে এখন শুরু হবে আমরা ডেড সেট কিভাবে মেজারমেন্ট করব ক্লিয়ার নাম্বার 1 যখনই আমি চার্জার লাগালাম এখানে আমি দেখলাম যে আমার পয়েন্ট নাম্বার 1 যে 5 ভোল্টেজ আছে কিনা এখন আমি চার্জার লাগাই পাইলাম এখানে কত 2.9 ভোল্ট চার্জার লাগাই দেখলাম কত 2.9 ভোল্ট সেটাও চালু হয় না আবার এদিকেও কাজ কথা কি বুঝছেন তাহলে আমি এখানে যখন হাত দিই তখন পাই 5 ভোল্ট পাই কিন্তু আমার তো দরকার ছিল কত 5 ভোল্ট পাওয়া কিন্তু পাইতেছি কত 2.9 ভোল্ট অতএব এই ওবিপি শর্ট না চার্জিং এসি শর্ট এদিকে কোন দিকে শর্ট আছে কথা বুঝছেন না তাহলে নাম্বার 1 চার্জার লাগায় আমার এখানে 5 ভোল্ট আছে কিনা আমি এটা চেক করব ক্লিয়ার জি স্যার ক্লিয়ার নাম্বার 2 চেক দা ভিভার টাইম চেক দা ভিভার টাইম তাহলে চার্জিং এসির ইনপুট যখনই আপনার 5 ভোল্টেজ আপনি পাইবেন তখন কি করবে সর্বপ্রথম সে করবে বিপিএস তৈরি আর এদিকে কি করবে চার্জিং এর জন্য আউটপুট দিবে তাই না তাহলে এখানে দিলাম কত নাম্বার 2 ক্লিয়ার নাম্বার 2 এটাও দিতে পারেন এটাও দিতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে নাম্বার 2 এখানে আপনি 3.72 4.2 আছে কিনা ক্লিয়ার কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমরা বলি আপনার এখানে মিনিমাম 1 ভোল্টেজ আছে কিনা দেখেন যদি 1 ভোল্টেজ পান তাহলে মনে করবেন যে পাস আর যদি এরকম পান যে 0.5 ভোল্টেজ তাহলে মনে করবেন খারাপ যদি পান 0.9 তাও খারাপ মিনিমাম হলো 1 ভোল্টেজ থাকবে ক্লিয়ার নাম্বার 3 বিপিএস ঠিক আছে বিপিএস এর এখানে আপনাকে মিনিমাম হলো 3 ভোল্টেজ থাকতে হবে যদি 3 ভোল্টেজ পান তাহলে বুঝবেন যে আপনার বিপিএস তৈরি করে ফেলছে চার্জিং এসি রাইট এখন আপনি এখানে পাইলেন কত 1.5 ভোল্ট কে খারাপ হ্যাঁ বিপিএস তাহলে বিপিএস তৈরি করে কেডা চার্জিং আইসি তাহলে খারাপ কেডা চার্জিং আইসি এবার চোখ বন্ধ করে আপনি আর কি পাওয়ার পরে হিট দিবেন না তাহলে কাকে আগে রিভলভ করবে চার্জিং আইসি তারপরে না হলে এটাকে চেঞ্জ কোনো কথা না ঠিক আছে সর্বপ্রথমই আপনারা দেখবেন যে বিপিএস এর বিট কত আছে কথা কি বুঝছেন বিপিএস যদি তৈরি না করতে পারে তাহলে পাওয়ার কোনদিন খেলবে না কথা কি বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ তাহলে যখনই আপনি দেখলেন যে বিপিএস ইজ রাইট তখন থেকে নেক্সট হয়ে যাবে
আপনার পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো আছে এগুলোতে এই ভিপি এর ভোল্টেজটা পাইতেছেন কিনা। তাহলে এটা দিলাম নাম্বার 4। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি অন অফ সুইচ। অন অফ সুইচে কি আছে? নাম্বার 5। অন অফ সুইচে কি 1.8 থেকে 4.2 আছে কিনা। কিন্তু আমাদের কাজের অভিজ্ঞতায় কি মিনিমাম 1.2 থাকলে সুইচিং হয়, তাছাড়া হয় না। নাম্বার 6 হচ্ছে কি ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটরকে সুইচিং করার পরে 1.8 ভোল্টেজ পায় কিনা। বুঝে গেছে? যদি আপনি এখানে 1.8 ভোল্টেজ না পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আর অসিলেট হবে না, অর্থাৎ সেটাও চালু হবে না। তাহলে এই ভোল্টেজটা কে দেয়? ভোল্টেজটা দেয় কেনা? তাহলে খারাপ। সেট ডেট, সেট আপনার ডেট। অন অফ সুইচে ভোল্টেজ নাই, তো ভোল্টেজ দেয় কেনা? তাহলে খারাপ কেনা? তাহলে এইভাবে সূক্ষ্ম ভাবে আপনাকে আগাতে হবে। ঠিক আছে? এবার 7 হচ্ছে 1 2 3 4, এই 4টা বার ভোল্টেজ কি স্ট্যান্ড বাই দেয় কিনা। তাহলে নাম্বার হচ্ছে 7। কোনটা? এই যে বার। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি হাই এলডিও এবং লো এলডিও। নাম্বার হবে 8। ঠিক আছে? তারপরে আমরা দেখব রিসেট বিনে টেস্ট পয়েন্ট থাকবে। কি থাকবে? ইন বা ক্যাপাসিটর। অতএব এইটা দেব আমরা 9। ঠিক আছে? যদি রিসেট বিনে আমরা প্রো রিসেটে যদি ভোল্টেজ 1.8 পাই তাহলে পাওয়ার ইজ ওকে। আর যদি এটা পাই পিএস ভোল্ট বা অড, ঠিক আছে, তাহলে বুঝবো আমার সিপিইউ ইজ ওকে। তাহলে এটা হচ্ছে নাম্বার 10। বুঝা গেছে? জি স্যার। তারপরে আমরা চেক দিব ইনপুট ভোল্টেজ। এটা হলো কি ভিসিসি। ভিসিসি হলো নাম্বার 11। তারপরে হচ্ছে কি 1.8, সেটা হবে ভিসিসি কিউ, সেটা হচ্ছে 12। ক্লিয়ার? জি স্যার। এবং আপনারা সঙ্গে সঙ্গে এই ভোল্টেজ দুটা, যদিও র্যামের ভোল্টেজ গুলা লো ভোল্টেজ নষ্ট হয় খুব কম, তারপরও এই দুইটা আপনারা একটু চেক দিয়ে দেবেন। এটা হচ্ছে কি নাম্বার 10। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি ইএমএমসি এবং সিপিইউর মধ্যে আপনি 3টা রেজিস্টার পাবেন। একটা হচ্ছে আরেকটা হলো কি সিএলকে, আরেকটা হলো কি ডাটা জিও। ঠিক আছে? অতএব এই 3টা মিলে একটা কি নাম্বার 14। কথা বুঝেন নাই? এই কটা চেক দিলে আপনার মনোগঞ্জে কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি মনে করেন আমি ব্যাটারি থেকে শুরু করব, তাহলে 1 নম্বরে চলে আসবে কোনটা? এই ব্যাটারির এখানে একটা ক্যাপাসিটর থাকবে, সেই ক্যাপাসিটরে বা টেস্ট পয়েন্ট থাকবে গোল করে কে এই টেস্ট পয়েন্টে 4.2 আছে কিনা, এবং চার্জিং আইসিতে ঢোকার সময় কে যে ক্যাপাসিটর থাকবে সেখানে কি 3.7 থেকে 4.2 আছে কিনা, এবং আবার চলে যাবে তখন 2 নম্বরে ওই একই বিপিএস। ফুল শট আপনারা বুঝেন না? আপনি সেট লাগাইছে কি এম্পিয়ার হাই ভোল্টেজ ডাউন, মানে ফুল শট। তারপরটা হাফ শট লাগানোর সঙ্গে সঙ্গেই দেখতেছেন কি 0.6 উঠে গেছে এম্পিয়ার, ভোল্টেজ 4.2। তাহলে কি
তারপরে 960 রিডিং তাহলে এই যে 960 হলো এটা, এদিকে হচ্ছে অ্যাম্পিয়ারে কত, অ্যাম্পিয়ার হচ্ছে কি 0.00, তাই না? আর ভোল্টেজে 4.2, এটা হচ্ছে কি 900। অতএব কানেক্ট করার সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন নাই। তারপর এটা কি আছে, হাই বুটিং হাই বুটিং। এবার আসেন লাইন, কথা বুঝছেন না? হাই বুটিং, ঠিক আছে। যখন আপনি এদিকে দেখেন হাই বুটিং, আপনি সুইচ টিপ দিছেন, প্রথমে রিডিং দেখাচ্ছে কত 0.04 প্রথম রিডিং। তারপরে মনে করেন কি 3-4-5 সেকেন্ড পরে রিডিং দেখা যাচ্ছে কত 0.96। কথা কি বুঝছেন না? তাহলে কি হয়ে গেছে সেকেন্ড হাই অ্যাম্পিয়ার কারেন্ট। এটা এরপরে কি আছে, শূন্য আছে না? তাহলে কি হাই হয়ে গেল না? এটা কি বলা যায় হাই বুটিং। স্যার 0.4 যে ছিল এই সুইচ দেওয়ার পরে আসছে রাইট, সুইচ দুটোটাই দেওয়ার পরে 40 কিন্তু আমাদের আসে কত, প্রথমে আসে কত 0.4 কিংবা 5, তারপরে কত আসে 0.12 আসে, তারপরে আর আসছে হ্যাঁ 1 2 হ্যাঁ, তারপরে আসে কত 25 2 এর উপর, আর 25 এর উপর মানে কি সেট রানি। জি। আর এটা কি করছে এক ধাক্কাতে চলে গেছে কত 96 বা কত 500 ব্যাকিং কত 400। তাই এটাকে বলে হাই বুটিং। এর মানে কি আপনি সুইচ টিপ দিবেন, অসিলেট হইছে, স্লিপ ক্লক বিট ক্লক পাস, একটা কি ভাগ গেছে, দুইটা ভাগ গেছে, তিন ভাগে কি পাইছে লিক পাইছে, হ্যাঁ। তা যখনই লিক তখন কারেন্ট কোন জায়গায় গেছে নেগেটিভে, আর যত কারেন্ট খাবে তত কারেন্ট উঠবে, বুঝছেন? এটাকে বলা হয় কি লিকেজ শর্ট, তখন বুটিং হয় হাই। তারপরে এটা লো বুটিং হ্যাঁ লো বুটিং। এখন দেখেন ওই যে ইসেট গুলো আছে, তখন সে সুইচিং করছে, এখানে কি স্টার পাইছে না, তাহলে সুইচিং আর নাই। প্রথম দাঁড়ো ক্রিস্টাল অসিলেটর স্যার, যদি এই ভালো থাকে পাওয়ার এসে ভালো, পাওয়ার হ্যাঁ, সেকেন্ড দাঁড়ো কি বাক, কারণ তো বুটিং এ যেতে পারে না, সিকোয়েন্স করবে কি, সব সিকোয়েন্স করার পর তো যত সিকোয়েন্স যাবে সামনে তত তো বুটিং বেশি উঠবে। জি স্যার তাহলে এটা হচ্ছে কি লো বুটিং। স্যার এটা হাই বুটিং দেখাচ্ছি তাহলে কেটা গরম হয়, সিপিআর পাওয়ার আইসি তাহলে ওর আশেপাশে দেখো কোন ক্যাপাসিটার গাদ্দার আছে, কোন ক্যাপাসিটার দুই দিকে কি বিপ মারে, ঠিক আছে? কোন ক্যাপাসিটার দুই দিকে বিপ মারে, কিংবা কোন ক্যাপাসিটার যা ওর দুই দিকে কি আছে দেখেন, এখানে জিআর থাকবে হলো কত 620, হ্যালো জিআর কত থাকবে 620। এখন পাইছেন আপনি জিআর কত 80 কত পাইছেন 80 কত পাইছেন 80। এখন দেখেন 100 এর নিচে যদি কোনো ক্যাপাসিটর জিআর 100 এর নিচে পান তাহলে বুঝবেন এটা লিকেজ। যখনই একে আপনি সরাবেন তখন এই লাইন কি হবে জানেন 0.620। কি জন্য দেখেন একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা খুলে এখানে আসছেন, দুই দিকে ধরছেন ডাক মোড়ে, কত পাইছেন 80 বিপ মারবেন হ্যাঁ 50 এর মারতে, তাহলে এটা কি দেখায় নো শর্ট, যেহেতু বিপ মারে না, কিন্তু ও লিকেজ, কারণ ক্যাপাসিটর খুলে মাপলে কোনো রিডিং পাবো না, তবে ভালো। ক্যাপাসিটর খুলে মাপলে যদি চুল পরিমাণ রিডিং পায় গাদ্দার, মানে কি লিকেজ।
ঠিক আছে, আর যদি দুই দিকে বিট পাই বা কত 0.00 পাই তাহলে কি শর্ট। কথা কি বুঝছেন? এটা পাইছি কত 80। এখানে জিআর কত আছে 620। এখন আমি এই ক্যাপাসিটর এখানে লাগাই দিলাম, এখন জিআর কত আসবে 80 আসবে না? এটা যদি 80 না এসে কি 00 থাকতো তাহলে এই 00 যদি এখানে লাগাইতাম তাহলে এখানে কত আসতো 2 জিবি পাতো, লাইন শর্ট হয়ে গেছিল না? আর এখন 80 আছে মানে কি লাইন লিকেজ। কথা বুঝছেন? আর যেখানে লিকেজ পাবেন সেখানে দেখবেন যে আপনি হাই অ্যাম্পিয়ার। কথা বুঝে এসে লো বুঝছে। তারপরে কি আছে স্টক বুটিং। আপনি টিপ দিলেন, দেখেন আপনি সুইচে কি করছেন, পাওয়ার সুইচে টিপ দিছেন, আজকে কত 0.10 এই দাঁড়ায় আছে, পরেও না আগে। কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে প্রথম স্টক বুটিং এ আপনি দেখবেন যে সিপিইউ জেনারেট হয় না। ঠিক আছে, এগুলো আমরা পাই কি সিপিইউ জেনারেট হয় না। কথা কি বুঝছেন? বস মানে কি বাক ভোল্টেজ সব কিছু ওকে আছে, মানে পাওয়ার আইসি ভোল্টেজ সাপ্লাই দেয় কিন্তু সিপিইউ দিতে পারে না। এর জন্য আমরা কি করব, আগে দেখব কম্পিউটার যদি টাংটুং করে অনেক সময় ফাইল মিসিং হইলো স্টকে দাঁড়ায় থাকে, যেমন হ্যাং লগো। তাহলে যদি একটা সেট আছে স্যামসাং লগো ওটা দাঁড়ায় থাকে তাহলে কি করবে? আর এখন লগো উঠে না এলাকা ক্লাস করবেন না, ওই একই রূপ, খালি লগোটা দেখায় আর লগোটা ক্লিয়ার। তারপরে কি আছে রিটার্ন বুটিং। এখন দেখেন একটা সেট টিপ দিলেন, একটা সেট সুইচের টিপ দিলেন, যদি এটা 0.05 উঠা ছেড়ে দিছে, সুইচ টিপ দেখি ছেড়ে দিছে, আবার এসে কত 0.00, হ্যাঁ এটাকে বলা হয় কি রিটার্ন বুটিং। তাহলে 100% পাওয়ার খারাপ। যদি লো উঠে, সুইচিং করছেন কত উঠছে 50, হ্যাঁ ছেড়ে দিচ্ছেন কত হয়েছে 100 পাওয়ার খারাপ। আর যদি বুট চলে আসে কত ফার্স্ট বুটে, তাহলে বুঝে নেবেন এটা সিম্পল খারাপ। যদি লো বুট থেকে 5 বুট এসে পড়ে, যদি রিডিং উঠে কত 1, 0.15 এর একটা সংখ্যা আছে এবং ছেড়ে দিচ্ছেন কি হয়েছে 0.00, তাহলে এখানে সিপিইউ খারাপ, মানে সিপিইউ জেনারেট হতে পারে, পাওয়ার এসি ভোল্টেজ দেয়, সিপিইউ রান হতে পারে। যদি বুটের সিকোয়েন্স ফার্স্ট বুটের নিচে, লো বুট কাকে বলে? এটা লো বুটের আন্ডারে যদি আপনি টিপ দেয়া 00 হয় তাহলে পাওয়ার খারাপ। আর যদি ফার্স্ট বুট কিংবা সেকেন্ড বুটে, ফার্স্ট বুট কিংবা হাই বুট না, ফার্স্ট বুট কিংবা সেকেন্ড বুটে, হাই বুটে তো ভাই বুঝে নিচ্ছে শর্ট আছে, কিন্তু ফার্স্ট বুট কিংবা সেকেন্ড বুট উঠছে কত, টিপ দেওয়া মাত্রই আপনি সুইচে টিপ দিয়েছেন, উঠছে কত 0.18, কত 180, ছেড়ে দিয়েছেন কত 0.00, হ্যাঁ অতএব সিপিইউ জেনারেট হতে পারে না, অতএব কি বল ড্রাই হয়ে গেছে। কথা বুঝেন নাই? বুঝছেন না? বুঝেন নাই? সিপিইউ ড্রাই হয়ে গেছে। তারপর কি আছে আপ ডাউন। এখন আপনি সুইচ দিছে, প্রথমে কত গেছে 0.06 থেকে কত গেছে 0.13, কথা বুঝছেন? তারপরে চলে গেছে কত 0.19, ঠিক আছে, আবার চলে গেছে কত 0.6। এই যে আপ ডাউন করতেছে না, এর মানে বুঝতে হবে যে হয় এই সেটের কি ফাইল মিসিং, তাই ভিতরে ঢুকতে পারে না, আর নাহলে সিএমডি এবং কি ক্লকের রেজিস্টার ওপেন হয়ে গেছে। ওই যে 14 নম্বরে যে জিনিসটা দেখাইছি,
সিএমডি এবং ক্লকের রেজিস্টার যা ইএমসি এবং সিপিও মাঝখানে থাকে, ঠিক আছে? এই রেজিস্টার নষ্ট হয়ে গেলে এরকম আপ ডাউন বুটিং কে প্রবলেম দেখা দেয় এবং সবচেয়ে বেশি আমরা এই ক্ষেত্রে ইএমসি বল কার সিপিউর সঙ্গে কমিউনিকেশন খারাপ হয়ে যায়। আপ ডাউন তো যদি আমি একটা ফোন অন করি ছোট থেকে মানে 6 থেকে আপ ডাউন শুরু করে মানে 25 পর্যন্ত এরপরও আপ ডাউন করতেই আছে, কিন্তু সে ভিতরে যেতে চায় বারবার, রিমুট মানে আবার রিমুট মানে কি আবার কিন্তু আসে, আবার একা একা কি অন হতে চায়, কিন্তু সিম্পল কোনো কারণের জন্য সে যাইতে পারে না ভিতরে। হ্যাঁ, হইতে পারে কি ইএমসি যে বলগুলো থেকে কি ড্রাই হয়ে গেছে, কমিউনিকেশন খারাপ। এই জন্য বলি আর কমিউনিকেশনের প্রধান লাইনই হচ্ছে দুইটা, সিএমডি ক্লক, ঠিক আছে? অতএব এই লাইনগুলা কোনো মিসকমিউনিকেশন হতে পারে, ইএমসি নাহলে হতে পারে সিপিইউ। তারপরে আমরা কি করব, একটু চার্জার লাগাবো, ঠিক আছে? চার্জার লাগায় কি করব, পয়সা বলতে তাহলে আমরা সাব বোর্ড আমার ওকে, তারপরে চলে যাবো কোথায়, মেইন বোর্ডে। তাহলে মেইন বোর্ডে গেছে কোথায় দেখছেন? হ্যাঁ, এই যে ক্যাপাসিটর এবং এখানে কি আছে ওবিপিআইসি, হ্যাঁ, আর এটা কি ডায়োড, ক্লিয়ার? তাহলে এখানে 5 ভোল্ট যদি পাই তাহলে বুঝবো আমার দেখুন ভালো না খারাপ। ভালো। আচ্ছা, তাহলে আমি এই বোর্ডটা একটু উল্টা করি, তাই না? স্যার ক্যামেরাটা দিলে দেখা যাচ্ছে না, দেখাচ্ছে এ 305 দাও, এ 305 হবে না, 305 উপরে। দাও, চার দিন এই যে স্যার তাহলে এখানে আমরা কোন জায়গায় যাব? এই যে ডাউডের এই জায়গাতে কত পাইছেন? তারপরে গেছে কোথায়? এটা তো আউটপুট, ইনপুট কই, ইনপুট দেওয়া হবে। এটা কোন জায়গায় যাও, ভিতরে যাও। হ্যাঁ, এই জায়গায় কোন জায়গায়? এই জায়গায়। এবারে ইনপুটে যাও না, কোন জায়গায় যাও? রিভার্স লাইন কই? হ্যাঁ, নিচে নিচে। হ্যাঁ, এটা কই গেছে? যাও যাও, গেছে কই? নিচে নিচে। হ্যাঁ, পাইছি। বড় করো, ওই ওবিপিআইসি। এবার ক্যামেরা দাও। ওই যাইছি, দেখছেন? জি স্যার। তাহলে ইনপুট কোন জায়গায়? এখানে ঠিক আছে। আর এটা হলো কি আউটপুট, ঠিক আছে? ওবিপি ঠিক আছে। হ্যাঁ, এখন এখান থেকে ঢুকছে কোন জায়গায়? ওই যে উপরে একটা কয়েল আছে, দেখছেন? এই যে কয়েল, এই কয়েলটা আছে। তাহলে কয়েলের এই মাথায় কি পাবো? 5 পাবো। তাহলে এখানে পাইছি 5। ক্যাপাসিটরের মাথায় পাইছি 5। তার মানে চার্জিং এসে ঢুকছে। ঢুকছে স্যার। হ্যাঁ, ঢুকছে। এখন আমি দেখবো কি আমার ইনপুট ঠিক আছে, তাই না?
এবার হলো কি এক হলো আমরা 2 নাম্বার দেখব হলো ব্যাটারি কানেক্টর। কোন জায়গায়? ব্যাটারি কানেক্টর। তাহলে ব্যাটারি কানেক্টর যদি দেখি তাহলে ব্যাটারি কানেক্টর হচ্ছে এখানে। আপনারা 6টা পর্যন্ত করবেন, সমস্যা কি? এই দেখছেন 1 ভোল্ট আছে তাহলে 1 ভোল্ট আছে, তাহলে আপনি মেনে নেন। তারপরে বিপিএস কি দেখবো? বিপিএস কয়েল কোনটা? এই যে উপরেরটা। বিপিএস কয়েল কোনটা? বিশেষ করে যে এই যে এটা। হ্যাঁ, তাহলে এখানে কি পাইছেন? 4.66 হ্যাঁ? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে বিপিএস হইছে না হয় নাই? এবার চলে যাব কি এই ভোল্টেজটা গেছে কোথায়? পাওয়ার আইসির মধ্যে গেছে কোন জায়গায় দেখো। এখন এই যে পাওয়ার আইসির আশেপাশে আপনারা দেখছেন দেখা যায় কত পাইছেন? লাফালাফি করে না কত পাইছেন? এটা লাফালাফি করে স্যার। ঠিক আছে ঠিক আছে। তারপরে 816 ঠিক আছে 808, 810, আরে 1 2 আমার এখানে কি ঠিক আছে স্যার। 6 9 করে না। ঠিক আছে তারপরে স্যার 900 00 অতএব এটা 619 ঠিক আছে। তারপরে কি এলডিও তে চলে যাই আমরা। 1.3 এটা হাই না লো? এটা হাই এলডিও না লো এলডিও? লো এলডিও। লো এলডিও থাকবে 1.3 আর হাই এলডিও কত থাকবে? 2.5 পাইছেন? 2.8 অতএব আপনার পাওয়ার আইসি 100% ঠিক। এই কয়টা ওকে মানে আর আপনাদের সেট রান হইতে হবে। যদি না হয় তাহলে সিপিইউ আর র‍্যাম খারাপ। CPU আর RAM খারাপ রিভল। এবার এই কয়টা জিনিস কি আপনারা চেক দিতে পারবেন না? জি স্যার। এর মধ্যে মানে পাওয়ার খারাপ আর নাহলে বাক খারাপ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? অতএব এখানে যে আরো যে কি ভোল্টেজের কয়েকগুলো আছে সবগুলো দেখবেন। দেখা যাচ্ছে না এই কয়েকগুলোতে আপনারা ভোল্টেজ দেখেন কত আছে আর এখানে কত আছে দেখেন। তাহলে এগুলোকে লো এলডিও ভোল্টেজ আর ওটাকে হাই এলডিও আর বাকিগুলো হলো বাক ভোল্টেজ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ